এখন দুপুরবেলা 3:50। দেখুন 8 নম্বর প্ল্যাটফর্মে মিথিলা এক্সপ্রেস ঢুকছে। আমরা রওনা হব রক্সলের পথে। মিথিলা এক্সপ্রেস ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে আমরা ছাড়লাম হাওড়া। মিথিলা এক্সপ্রেস 3:50 যাত্রা শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম মিথিলা এক্সপ্রেসে। সকালবেলা এখন 8:45 বাজে। আমরা রক্সল স্টেশনে এসে পৌঁছলাম। আপনারা দেখতে পাচ্ছেন রক্সল স্টেশন। একটু ট্রেনটা প্রায় আধ ঘন্টা বিফোর টাইমে ঢুকেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট করে রক্সল স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, ওই ওভারব্রিজ থেকে আমরা ওপারে যাব। চলুন আমরা ওপারে যাই। এই রক্সলের আমরা যাচ্ছি। এইটা দিয়ে আমাদের উঠতে হবে, আমাদের ওপারে যেতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই ভিড় এখানে মানুষের। রক্সল স্টেশন থেকে আমরা বেরোলাম, দেখুন দেখতে পাচ্ছেন। এবার আমরা এই বাসে করে বীরগঞ্জ যাব। উঠে পড়েছে বেশিরভাগ মানুষ, দেখুন আপনারা। আমরা বীরগঞ্জ যাব। রাস্তা সামনে রাস্তা। আজকে টেম্পারেচার বেশ খানিকটা বেশি, বেশ গরমই লাগছে। এটা হচ্ছে নেপাল বাজার। এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, এখানে নেপালের পারমিট করা হয়। আমরা এই নেপালের এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি। এই নেপাল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইন্ডিয়ান কাস্টমসে, রক্সলের ইন্ডিয়ান কাস্টমসে ঢুকছি। এরপর আমরা পেরোবো, আমরা ঢুকবো নেপালের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম অফিসের এখানে দাঁড়াচ্ছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন নেপালের বর্ডার। আমরা ইন্ডিয়া বেরিয়ে গেছি, এবার আমরা নেপালে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে। রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের অঞ্চল দেখুন, প্রায় ভারতের মতোই। কিন্তু রাস্তার অবস্থা সত্যিই খুব শোচনীয় রাস্তার অবস্থা। আমরা ঢুকে পড়েছি নেপালের দিকে, এই দিয়ে চলেছে বীরগঞ্জের দিকে। দুপুর হয়ে গেছে। আমরা বীরগঞ্জ থেকে এবার রওনা দেবো চিতওয়ানের পথে। আপনারা দেখতে পাচ্ছেন বীরগঞ্জ আমাদের বাস। এই হোটেলে আমরা ছিলাম। আমরা এবার রওনা দেবো এখান থেকে সোজা চিতওয়ানের পথে। আমরা এখন পারশা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পারশা ন্যাশনাল পার্ক। সামনের রাস্তা পারশা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে
যেতে চাই এই শহর থেকে আরো অনেক। আমরা চিতুয়ান পৌঁছলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেল সাফারি প্রাইভেট লিমিটেডে উঠেছি। একটু দেখিয়ে দিয়ে আশেপাশের অঞ্চলটা খুব সুন্দর, একদম দারুণ সুন্দর একটা হোটেল, হোটেল চিতুয়ান রয়্যাল সাফারি। একটু ভেতরটা দেখিয়ে দিই, দেখালে বুঝতে পারবেন। হোটেল সাফারি ভেতরটা একটু যাচ্ছি, আমরা দেখছি। এখানে সবাই বসে আছেন। রিসেপশন, এদিকে দেখতে পাচ্ছেন এটা খাওয়ার জায়গা। আমরা এখন চিতুয়ানের আশপাশটা দেখতে বেরিয়েছি সন্ধেবেলা। দেখতে পাচ্ছেন পরপর মার্কেট, বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। সামনে একটা ক্রিসমাসের অনুষ্ঠান হচ্ছে, চলুন আমরা দেখি ক্রিসমাসের অনুষ্ঠান। আপনারা এনজয় করবেন। এই দেখুন, এটা হচ্ছে হাতি চক। আপনারা দেখতে পাচ্ছেন হাতি চক। আর এখানে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হচ্ছে, ক্রিসমাসের অনুষ্ঠান। চলুন আমরা দেখি, এনজয় করি। এদের হাতি চক, ঠিক হাতি চকের উল্টো দিকে এদের হাতি চক। বা ছোট ছোট বাচ্চারা রাত্রিবেলা সবাই ডিনারে বসেছে। আপনারা দেখুন, খেতে বসেছে। সকালবেলার চিতুয়ান। আমরা এই মুহূর্তে চলেছি জঙ্গল সাফারিতে। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল সাফারির জন্য আমরা রেডি। এই ছোট ছোট গাড়িগুলো আছে, যে গাড়িগুলো করে যাওয়া হবে। আজকে বেশ ঠান্ডা আছে, একটু বাইরেটা দেখাই আপনাদেরকে। বেশ ঠান্ডা। চারিদিকে একটা কুয়াশার পরিবেশ, বেশ ঠান্ডা লাগছে। আমরা চলেছি জঙ্গল সাফারিতে। নাম হারানো কোনো পথের ঠিকানায়, নাম হারানো কোনো পথের ঠিকানায়। আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। না হারানো কোনো পথের ঠিকানায়, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষে রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। না হারানো কোনো পথের ঠিকানায়, আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়।
এটা হচ্ছে ঢোকার জঙ্গলে যাওয়ার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন হরিণ। কোনো দিনের নীরবতা জেগে ওঠে আজ অন্য মুখরতায়, ফেলে আসা কোনো দিনের নীরবতা। একটা লেকের কাছে এসে উপস্থিত হয়েছে চিতুয়ানে। সুন্দর লেক, দারুণ লেক। এখানকার মানুষ এখানে এই লেক দেখতে আসে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর জায়গা। যাবে যদি চলো অন্য পথে, যে পথে মন যেতে চায়, লেক বেঁধে নিও কান অন্য সুরে, স্বপনে আবেশে ভেসে যেতে যেতে না হারানো কোনো পথের ঠিকানা।